হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে মিসিং নাম্বারে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। যে প্রবলেমগুলো করাবো এই টাইপের প্রবলেম তোমাদের এক্সামে প্রায় আসে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তাহলে আসো দেখে নিই প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, তোমাদেরকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। এটা সিপিও 2020-তে এসেছিল। কিভাবে করবে, তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে ভালো করে জানতে হবে। তোমরা ফার্স্টে রো ওয়াইজ দেখবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে 118 এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে 90 এই সংখ্যাটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে তোমরা কোশ্চেন মার্কের অ্যান্সারটা বড় হবে ধরে নিতে পারো। আমি এবার কিভাবে প্রবলেমটা সলভের দিকে এগাবো সেটা ভালো করে লক্ষ্য করো। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই যে ছোট দুটো সংখ্যা আছে, এই ছোট দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে তোমাকে 118 আনতে হবে। দেখো কিভাবে আসতে পারে। তুমি যদি যোগ করো কত হয়, 8 8 16 6, হাতে 1, 5 আর 2 7, আর 1 8, 86। এখান থেকে তো 118 যথেষ্ট দূরত্বে আছে। তাহলে কি করবে, গুণ করলে কোনোভাবেই আসবে না। তুমি চেষ্টা করলেও কিন্তু সহজ পদ্ধতিতে আনতে পারবে না। তাহলে কিভাবে করবে ভালো করে লক্ষ্য করো। যখন ছোট দুটো সংখ্যা থেকে বড় সংখ্যাটা আনতে পারছো না, তখন পরপর সংখ্যাগুলো আনার চেষ্টা করো। 28 থেকে 58 কি করে হতে পারে, তুমি যদি 28কে 2 দিয়ে গুণ করে দাও কত হয়, 28 দুগুণে 56। এবার এর সঙ্গে 2 যোগ করলেই তোমার 58 চলে আসে। এবার 58 থেকে 118 কি করে আসবে, তুমি এবার 58কে 2 দিয়ে গুণ করো। 58কে 2 দিয়ে গুণ করলে হয় 116, এর সঙ্গে 2 যোগ করলে কিন্তু 118 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। তাহলে সেম লজিকে সেকেন্ড যে রো এর এলিমেন্ট গুলো আছে সেগুলো আসে নাকি আমি দেখে নেবো। 21 থেকে আনতে হবে 44। প্রথম কাজ, 21কে 2 দিয়ে গুণ করব, 21 দুগুণে 42, গুণফলের সঙ্গে 2 যোগ করলেই আমার 44 চলে আসে, যেটা এখানে আছে। 44 থেকে 90 আনবো, 44কে 2 দিয়ে গুণ করব, 88 আসবে। এবার এর সঙ্গে 2 যোগ করলেই 90 চলে আসে, যেটা এখানে আসে। লজিকটা তুমি ডেভেলপ করে ফেলেছো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে 47 থেকে 96। 47কে 2 দিয়ে গুণ করো, কত হয়, 2 7 14, 4 হাতে 1, 2 4 8 আর 1 9। এবার 94 এর সঙ্গে 2 যোগ করলেই তোমার 96 চলে আসে, যেটা এখানে আসে। এবার 96 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি লজিকে বের করবে। 96কে 2 দিয়ে গুণ করবে, গুণ করলে হবে তোমার 192। এবার 192 এর সঙ্গে 2 যোগ করে দেবে, 194 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন গুলো লেখা আমার ভুল হয়েছে। এখানে অবশ্যই 194 ছিল, এখানে 150 ছিল, এখানে 188 ছিল, আর এখানে ছিল 178। আমার অপশন গুলো লেখা ভুল হয়েছে, তোমরা একটু ঠিক করে নেবে। তবে এই প্রসিডিওরেই কিন্তু তোমার বেরোবে। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে এটা সলভ করলাম। এই প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে, তোমাদের প্রথম কাজ কি, ফার্স্টে কোন রো এর এলিমেন্ট গুলো সব বড় আছে লক্ষ্য করো। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়। তাহলে একই লাইনে আমি পাচ্ছি না, তাহলে এইভাবে অ্যাপ্রোচ করলে তোমার হবে না। কলামের ক্ষেত্রে আসো দেখি, ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, তাহলে এটাও একই লাইনে আমি পাচ্ছি না। তাহলে এইভাবে অ্যাপ্রোচ করলে তোমাদের হবে না। তখন কি করবে, তুমি দেখতে পাচ্ছ এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে ফার্স্ট রো এর এই দুটো সংখ্যা থেকে কি লজিকে 2 আসে সেটা আনার চেষ্টা করো। তাহলে আসো দেখে নিই কিভাবে হতে পারে। তুমি 7 থেকে 1 বিয়োগ করে দেবে, 7 থেকে 1 বিয়োগ করলে কত হয় 6। এবার 2 আনতে হবে, 6কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার 2 চলে আসে। সেম লজিকে সেকেন্ড রো এর 4টা আসে নাকি দেখে নিই আসো। প্রথমে 6 থেকে 8 বিয়োগ করব, 6 থেকে 8 বিয়োগ করতে গেলেই কিন্তু আমার আটকে যাবে, কারণ এখানে মাইনাসে চলে আসবে। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এবার কলাম ওয়াইজ দেখি আসো। ফার্স্ট কলামের ক্ষেত্রে এই 3টে সংখ্যাকে কাজে লাগিয়ে এই সংখ্যাটা আনার চেষ্টা করি। আসো দেখে নেই, 9 আছে 1 আছে, তুমি 9 এর সঙ্গে 1 যোগ করে দাও, কত হয় 10। এখানে কত আছে 8, 10 থেকে যদি 8 বিয়োগ করে দাও তাহলে 2 হয়। বা 2 থেকে কত আনতে হবে, 4 আনতে হবে। 2কে 2 দিয়ে গুণ করলেই কিন্তু তোমার 4 চলে আসে। এবার সেম লজিকে সেকেন্ড কলামের 6টা আনা যায় নাকি দেখবো। প্রথম কাজ, 7 এর সঙ্গে 2 যোগ করা, যোগ করো, 7 আর 2 যোগ করলে হয়ে যায় 9। এবার 9 থেকে এই সংখ্যাটা বিয়োগ করব, 6 বিয়োগ করব, 3 হবে। এবার যে বিয়োগ ফলটা হলো
তাকে 2 দিয়ে গুণ করলে 6 চলে আসে, যেটা আমার এখানে আছে। তো লজিকটা আমি ডেভেলপ করে ফেলেছি। এবার কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করে ফেলবো। সবার প্রথমে 2 আর 5 যোগ করো, 2 আর 5 যোগ করলে হয়ে যাবে 7। আর এখান থেকে এই সংখ্যাটা বিয়োগ করবো, 4 বিয়োগ করলে হবে 3, 3 কে 2 দিয়ে গুণ করলে 6 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। প্রতিটা প্রবলেম কিন্তু তোমরা পজ করে করার চেষ্টা করবে, কারণ এই টাইপের প্রবলেমের যে লজিক গুলো হয় সেই লজিক গুলো যেন তোমাদের মধ্যে ডেভেলপ হয়ে যায়। এটার ক্ষেত্রে তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। কিভাবে করবে, তুমি ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো, ফার্স্ট রো এর ক্ষেত্রে এই দুটো সংখ্যা বড় দেওয়া আছে, তখন কি করবে, তখন তুমি চেষ্টা করবে এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে এই সংখ্যাটা কিভাবে আসে তার একটা লজিক ডেভেলপ করার। তাহলে আসো দেখে নিই। সবার প্রথমে আমি যোগ করে দেখবো, 60-এর সঙ্গে 60 যদি যোগ করো তোমার হয় 120। এবার 120 থেকে 15 কি করে আসতে পারে, 120-কে যদি তুমি 8 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমার 15 চলে আসে। সেম লজিকে 10 আসে নাকি দেখে নেবো। 54 আর 26 যোগ করো, 54-র সঙ্গে 26 যোগ করলে হয়ে যায় তোমার 80। এখানে যেমন 8 দিয়ে ভাগ করেছিলাম, এখানেও 8 দিয়ে ভাগ করব, কত হয় 10। সেম লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরিয়ে যাবে। 124 আর 28 যোগ করো, 124 আর 28, 8 4 12, 2 হাতে 1, 2 2 4 এর 1 5, আর এখানে হচ্ছে 1, 152। এবার এখানে 8 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 8 1 8, 8 7 15, 72 হচ্ছে, 8 9 72, 19 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।